শিয়া এবং সুন্নি, এটা ইরানে আমি কিছু আলাদা কিছু দেখতে পাইনি। এটা আমাদের বাংলাদেশেও আমাদের কোনো সংঘাত নাই, কিছু সমালোচনা আছে। আপনি সুন্নিদের মাঝখানে ছিলেন, বেশ কিছু সুন্নি মাদ্রাসাও হয়তো আপনি পরিদর্শন করেছেন। ওই সেই মাদ্রাসার পরিবেশগুলো কেমন? পাশ্চাত্য এবং আমেরিকা এবং যত ইহুদি নাসারা তাদের মিডিয়া এবং প্রচার মাধ্যমে এই কথাগুলো ছড়াইয়া আমাদের ভিতরে কথার দ্বন্দ্ব তৈরি হতো। বাস্তবতা আমরা ইরানে এটা দেখিও নাই। ইরানে আওলাদে রাসূল ইমাম রেজা আলাইহিস সালামের মাজার রয়েছে। এই মাজারগুলোর পরিবেশের দিক থেকে বলেন বা অন্য কোনো দিক থেকে বলেন, যেটা মনে করেন অন্য জায়গায় অন্য মাজারে গিয়েছেন কিন্তু চোখে পড়েনি, কিন্তু এখানে পড়ছে না, এই জিনিসটা আসলে মাজারের সৌন্দর্যপূর্ণ বা সুন্দর, এইরকম কোন দিকটা খারাপ লাগছে? যে আমাদেরকে যারা খেদমত করছেন, আমাদের পাশে সবসময় মানে মুত্তাকিন যারা আমাদেরকে এমনভাবে খেদমত করছেন যে তারা এত উচ্চশিক্ষিত, একজন ডক্টরেট, তার আমাদের কাছে খারাপ লাগছে এই মানের লোকগুলো আমাদের খেদমতে কেন। আজকে যে মুসলিম সমাজ, আমাদের ঐক্য যদি প্রয়োজন হয়, কেন আসলে এই মুসলিম সমাজে ঐক্য প্রয়োজন? অনৈক্য জাতি কখনো বা কোনো গোষ্ঠী নিজেলে মুচ্ছেদে করতে পারবে না। আপনার ইরান সফর শেষে এখন আপনার আসলে এই জিনিসটা কি মনে হয় যে বাংলাদেশের তরুণ সমাজ বা আলেমদেরকে বা অন্যান্য মানুষদেরকে কি ইরান সফরে যাওয়া উচিত? আমরা ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনী যেখানে থাকতেন সেখানে আমরা গিয়েছি। একতলা বিল্ডিং এ 2টা রুম নিয়ে তিনি থাকতেন এবং তার সামনে একটি সুন্দর, এখানে তার ভক্তরা বসতেন এবং তার কাছে সবাই যাইতেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরাই তার ভক্ত ছিলেন। তিনি তো আধ্যাত্মিক রুহানি নেতা ছিলেন, তিনি তো কোনো শিয়াদের নেতা না। এবং আজানের ভিতরে তারা বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লাহ আলিউন ওলিউল্লাহ বলে, আমরা যেটা দেখেছি মাশহাদে বা বিভিন্ন জায়গায়। ইরান এবং শিয়া সম্প্রদায় এটা পুরোপুরি বুঝেছে, ওয়াইত্রা থেকে ধারণ করেছে, যে কারণে আহলে বাইতকে ধারণ করেছে বিধায় তারা আল্লাহ তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে। আজকে ফিলিস্তিনি মজলুমের পাশে একমাত্র ইরানই আছে, সেখানে তারা শিয়া সুন্নি দেখে নাই, কিন্তু জুলুম যেখানে আছে আমরা তার বিরুদ্ধে আছি। ইমাম হুসাইন কিন্তু আমাদেরকে এখানে অনেক বড় একটা শিক্ষা দেয়। কারবালার শিক্ষাটাই তো আমাদের শিক্ষা। শিয়াদের কুফরি বা বিভ্রান্ত বলা হয় যে শিয়ারা মানে কোরআনের আয়াত বিকৃতি করছে, তাহরিফ করছে। আমরা তো দেখলাম ওখানে কোরআন শরীফ দেখেছি, আল্লাহর নির্দেশ কোরআনকে আঁকড়ে ধরতে হবে, আর কোরআনের বাস্তব রূপ হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার নমুনা হচ্ছে আহলে বাইত। এবং আহলে বাইতের এই পথ ধরে তাদের মহব্বত, তাদের আদর্শ শিক্ষার মাধ্যমে আমাদের ঐক্যের দুর্যোগে আঁকড়ে ধরতে হবে, এর কোনো বিকল্প নেই। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় জাফরি পডকাস্টের নতুন একটি পর্বে। আজকের পর্বটি একটু স্পেশাল। আজকে আমাদের সাথে উপস্থিত রয়েছেন সম্মিলিত ওলামায়ে কেরাম খুলনার সভাপতি, জামিয়াতে মুহিব্বিনে আহলে বাইত বাংলাদেশের রাহবার, বিশিষ্ট আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমে দ্বীন মাওলানা ইব্রাহিম ফাইজুল্লাহ সাহেব। তিনি সদ্য ইরান সফর করে এসেছেন। ইরান সম্পর্কে আমরা সকলে জানি এটি একটি শিয়া সংখ্যাগরিষ্ঠ দেশ। দেশের রাজনীতি কেমন, সে দেশের চলাচল কেমন, এ সকল বিষয় নিয়ে আসলে আমাদের সমাজে এবং আমাদের মধ্যে রয়েছে অনেক বেশি কৌতূহল এবং সোশ্যাল মিডিয়াতে চলছে প্রায় অনেক প্রোপাগান্ডা। তো এগুলোর বাস্তব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব তার সাথে, যেহেতু তিনি সদ্য ইরান সফর করে এসেছেন। তো কথা বলবো তার সাথে এ সকল বিষয় নিয়ে। আর আপনারা যারা জাফরি পডকাস্টের ফেসবুক পেজে নতুন, অবশ্যই পেজটি লাইক দিবেন এবং ইউটিউবে যারা আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন যেন পরবর্তী পর্ব আপনারা অবশ্যই দেখতে পারেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। আমি জানতে পেরেছি সম্প্রতি আপনি ইরান সফর করে এসেছেন। আসলে আপনার এটাই প্রথম ইরান সফর। তো কেমন ছিল আসলে আপনার ইরান সফরের অভিজ্ঞতাটি, আমাদেরকে একটু বলবেন? আমরা 6 মে 2025 ইরানে সফরে আমরা বাংলাদেশ থেকে 9 জন গিয়েছিলাম। তার ভিতরে খুলনা থেকে আমি, মাওলানা ইব্রাহিম ফয়জুল্লাহ এবং সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা আব্দুর রব সাহেব, 2 জন খুলনা থেকে ছিলাম। তো ইরান সফরে আলহামদুলিল্লাহ, ইরানের নাম আমরা তো ছোটবেলা থেকেই শুনছি। ইরান একটা ঐতিহ্যবাহী প্রাচীনতম একটা বড় দেশ, যেটা পৃথিবীর বুকে তার স্বকীয়তায় দাঁড়িয়ে আছে। ফার্সি এমন একটি ভাষা, আরবির পরে সম্মানের দিক থেকে ফার্সি ভাষা। বাংলাদেশের কিছুদিন আগে এদেশের যত আলেম ওলামা, বিশেষ করে ইসলামী শিক্ষার মাধ্যম ছিল ফার্সি, কোরআনের আরবির পরেই বই পুস্তক ছিল, রাষ্ট্রীয় ভাষাও ছিল। অতএব পুরনো যত আমাদের আলেম বাংলাদেশের আহলে সুন্নাত ওয়াল জামাতের, তারা ফার্সি ভাষায় সমৃদ্ধ। যেহেতু আমাদের এখন ফার্সি ভাষা নাই বিদায় আমরা অনেক কিছু ইসলামের শিক্ষা থেকে অনেক দূরে, অনেক পিছনে। ফার্সি ভাষার কিতাব এবং ফার্সি ভাষার লেখা,
ফার্সি ভাষার যত মাসলা মাসাইল এবং আমলি দিকগুলা আমাদের বাংলা ভাষায় ছিল। তো আমরা ইরানের সফরে এই 10 দিনে মাশহাদ, তেহরান, কোম, গুলিস্তান বিভিন্ন জায়গায় আমরা পরিদর্শন করেছেন। এগুলা দেখেছি। আচ্ছা, আমাদেরকে বিভিন্ন প্রতিষ্ঠানে আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন মাদ্রাসা জি। এবং এলাকা এবং মসজিদ এগুলো আমরা ঘুরে ঘুরে দেখেছি। আমি হ্যাঁ সব বিষয় নিয়ে আপনার সাথে আসলে কথা বলবো। জি। তো বাংলাদেশে কিন্তু শিয়াদের নিয়ে নেতিবাচক একটা ধারণা পোষণ করে, যেহেতু আপনি একটা শিয়া, যেখানে শিয়াদের সংখ্যা বেশি এরকম একটি দেশ থেকে ঘুরে এসেছেন, আসলে সেখানে শিয়া সম্পর্কে কি জিনিসটা আপনি দেখলেন? শিয়া এবং সুন্নি এটা ইরানে আমি কিছু আলাদা কিছু দেখতে পাইনি। এটা আমাদের বাংলাদেশেও আমাদের কোনো সংঘাত নাই, কিছু সমালোচনা আছে। কিন্তু পৃথিবীর অন্যান্য দেশে আমরা সংঘাত দেখি, পাকিস্তান, ইরাক বিভিন্ন জায়গায় জি। আমরা খবরের মাধ্যমে দেখি। আর বাংলাদেশে আমাদের শিয়া সুন্নির কোনো সংঘাত নেই। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, কিন্তু আমরা যে ইরানে গেছি এরকম কোনো পরিবেশ আহলে সুন্নাত ওয়াল জামাত এবং শিয়াদের মধ্যে কোনো কথা, কোনো আলাপচারিতা, কোনো চলাফেরা, কোনো খাওয়া দাওয়া, কোনো ইবাদত বন্দেগীর ভিতরে কোনো আমি কোনো আলাদা কিছু বা সংঘাতপূর্ণ কিছু আমরা দেখতে পাই। আচ্ছা আচ্ছা, এরকম কোনো কিছু আপনার চোখে, আপনাদের এখানে দৃষ্টিতে পড়ে? আচ্ছা, আপনার কথা থেকে আসছে যে আপনি তো ইরান সফরে যখন গিয়েছিলেন, ওইখানে তো আপনি সুন্নিদের মাঝখানে ছিলেন, বেশ কিছু সুন্নি মাদ্রাসাও হয়তো আপনি পরিদর্শন করেছেন। ওই সেই মাদ্রাসার পরিবেশগুলো কেমন, আসলে কি কি অবস্থায় রয়েছে তারা? মাদ্রাসা আহলে সুন্নাত ওয়াল জামাতের যে পরিচালিত মাদ্রাসা, সেখানকার ছাত্র, শিক্ষক সকলেই সুন্নি। আমাদের বাংলাদেশি নিয়ম অনুযায়ী নামাজ, কালাম, মসজিদ সবকিছু তারা সেভাবেই আদায় করে, নামাজ, কালাম, আজান, এবং সেভাবেই তারা পড়াশোনা করে। এবং কিতাব যত আমরা দেখেছি, কুতুরি, তারপর শরহে বেকায়া, এগুলো আমাদের সুন্নি মাযহাবের যেসব কিতাব আমরা মাদ্রাসা পড়ে সেগুলোই ওখানে পড়াশোনা আমরা কিতাবগুলো পরিবর্তন কোণঠাসা হয়ে আছে তারা, বা একটু ভয় ভীতির মধ্যে আছে, এরকম তো মনে প্রশ্নই আসে না, এরকম কোনো কিছু প্রশ্নই মনে হলো না, পড়ে হয়নি না। এবং ওইসব মসজিদ মাদ্রাসায় শিয়া সম্প্রদায়ের লোক আমি শুনতে পেরেছি যে শিয়া সম্প্রদায়ের লোক মসজিদে তো আসেই নামাজে, এবং কিছু কিছু ছাত্র কিছু কখনো কখনো এসব মাদ্রাসায় তারা পড়ালেখা করতেছে প্রাথমিক পর্যায়ে। পরে তারা তাদের এলাকা ভিত্তিক মাদ্রাসাগুলো সেটাও আমরা দেখেছি, আমরা জিজ্ঞাসা করেছি এবং দেখেছি। হ্যাঁ, তাছাড়াও তো কোরআনে আসলে কিন্তু বলা হচ্ছে, সূরা আলে ইমরানে বলা হচ্ছে যে তোমরা আল্লাহর রুজুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরো এবং একে অপর থেকে বিচ্ছিন্ন হয়েও না। যে শিয়া সুন্নির মধ্যে যে আসলে দ্বন্দ্ব থাকুক বা একজন আরেকজন থেকে আলাদা থাকুক, এমন কোনো কিছু তো আসলে এটা প্রয়োজনও নাই বা এটা দরকারও নাই। এটা ইসলামের জন্যই বড় ক্ষতিকর। এবং ইসলামের মানে সবচেয়ে বড় খারাপ দিক হচ্ছে অনৈক্য। তা সেটা ইরানে আমরা বিন্দুমাত্র দেখতেও পাই নাই। এই শিয়া সুন্নি দ্বন্দ্ব, এই কথাটা পাশ্চাত্য এবং আমেরিকা এবং যত ইহুদি নাসারা তাদের মিডিয়া এবং প্রচার মাধ্যমে এই কথাগুলো ছড়াইয়া আমাদের ভিতরে কথার দ্বন্দ্ব তৈরি হচ্ছে। বাস্তবতায় আমরা ইরানে এটা দেখিও নাই, আর এটা মনে হয় না ইতিপূর্বে আমরা তো শুনি নাই শিয়া সুন্নি একটা ঝগড়া হয়েছে, একটা বোম মারা হয়েছে, কোনো সংঘাত হয়েছে। মানে ইরানে এরকম কোনো মনে হয় রেকর্ডও নাই, আমার জানাও নাই, আর যেটা বাস্তবেও দেখলাম। ইরানে যখন সফর করলেন, ইরানে তো আওলাদে রাসূল ইমাম রেজা আলাইহিস সালামের মাজার রয়েছেন, ঠিক আছে? আপনি কি সেই মাজার জিয়ারত করেছেন? আমরা সর্বপ্রথমে ইরানের মাশহাদে পৌঁছে রাত্রি যাপন করে তারপরের দিনই আমরা পুরো একদিনই মাশহাদে আলী রেজা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মাজার জিয়ারত করি এবং দীর্ঘ সময় অবস্থান করি। এটা আমাদের জানা ছিল না। আওলাদে রাসূল অষ্টম ইমাম, তা এত বড় হেরেম শরীফ এবং গেটগুলা মধ্যে প্রশস্ত জায়গা এবং তার ভিতরে লক্ষাধিক লোকের সবসময় তাদের জিয়ারত আমলি কার্যক্রম আমাদেরকে আমরা স্টুডিশ হয়ে গেছে। এটা আমরা আগে জানতাম না। আধ্যাত্মিকতার প্রাণ ওখানে শতভাগ উপলব্ধি করা যায়, না গেলে এটা বোঝা যাবে না। সেখানে হাজার হাজার মানুষ, নারীদের জায়গায় পুরুষ, তারা তাসবিহ তাহলিল করতেছেন, তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, এবং আজানের আগে তেলাওয়াত মাইকে চলতেছে, আজানের পরে মুরসিয়া এবং নাতে রসুল চলতেছে, আজান হইতেছে, নামাজ হইতেছে। একটা ধর্মীয় চমৎকার একটি পরিবেশ এবং হৃদয় ছুঁয়ে যায় এবং মনের প্রশান্তির জন্য মানুষ যখন আর কোথাও জায়গায় শান্তি পায় না, সেই রকম আমার মনে হয় হাজারো হাজার মানুষ ওখানে গিয়ে ইবাদত বন্দেগীর শান্তির একটি
জায়গায় তারা অবস্থান করে, আমরাও সেটা অনুভব করছি। আচ্ছা, আপনি যে বললেন নারীদের কথা, নারীদের আসা যাওয়ার কথা বললেন, সেখানে নারীদের ওইখানে কিভাবে দেখলেন পর্দার বিষয়টা? নারীরা ইসলামী মানে পর্দার ভিতরে, হিজাবের ভিতরে নারীদের ওখানে পুরোপুরি আমরা দেখেছি, বিন্দুমাত্র ওখানে নাই। ওখানে কোনো নারীদের ইসলামের বাহিরে কোনো পর্দার বিধান তারা লঙ্ঘিত করে নাই। এই যে একটা স্বল্প সময়ের জন্য হলেও একটা দীর্ঘ সফর, এখান থেকে আপনারা ইরান গেলেন, ইরান থেকে আবার বাংলাদেশে ফিরে আসছেন আপনারা সবাই, তো এমন কোনো বিষয় যেটা আপনাকে মানে হয় না যে কোথাও একটা গেলে এমন কোনো ঘটনা থাকে যেটা হচ্ছে আসলে হৃদয়কে প্রায় সবসময় নাড়া দেয়, এমন হতে পারে যে ভোলা যায় না, এরকম ঘটনা আমাদের জীবনে থাকে? অবশ্যই মানুষের সফরে আপনার কোনটি হৃদয়কে যেটা সবচেয়ে বেশি নাড়া দিয়েছে, আমরা যখন মাশহাদে আলী রিজা আলাইহিস সালামের মাজার জিয়ারত করেছি, তারপরে ফাতেমা মাসুমার ওখানে মাজার জিয়ারত করেছি, তারপরে আমরা সর্বোপরি নিশাপুর ইসলামের শিক্ষা কেন্দ্র, প্রাচীন শিক্ষা কেন্দ্র, যেখানে ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম গাজ্জালি, ফরিদুদ্দিন আত্তার, ইমাম ওমর খৈয়াম, তাদের মাজারগুলো জিয়ারত করছি, যেটা আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। সুফি সম্রাট ফরিদুদ্দিন আত্তারের মাজারে জিয়ারত করছি, মিলাদ করছি, ওখানে দীর্ঘ সময় অবস্থান করছি, যেটা আমাদের জীবনের সবচেয়ে বড় একটা ইবাদত এবং আমরা বড় একটা দিক মনে করি আমাদের জীবনে। আচ্ছা, এই যে মাজারগুলো জিয়ারত করেছেন, এই মাজারগুলোর ভিতরে মানে পরিবেশের দিক থেকে বলেন বা অন্য কোনো দিক থেকে বলেন, যেটা মনে করেন অন্য জায়গায় অন্য মাজারে গিয়েছেন কিন্তু চোখে পড়েনি, কিন্তু এখানে পড়ছে না, এই জিনিসটা আসলে মাজারের সৌন্দর্যপূর্ণ বা সুন্দর, এইরকম কোন দিকটা? মাজারের পাশে সব জায়গায় তাদের জিয়ারাতের সুন্দর ব্যবস্থা। সেখানে শিরক, যেটা আমাদের ভারতবর্ষে কিছু কিছু মাজার আছে হিন্দুরা সেজদা দেয়, ওখানে এরকম কোনো আমরা পরিবেশ পাই নাই, এরা এরকম করেও না। তারা জিয়ারাত করে, মাজারকে সাজায়, মাজারকে ইজ্জত করে, এবং আউলিয়া ইকরাম এবং বরেণ্য ব্যক্তিদের এবং আওলাদের রসুলদের মাজারকে তারা তাদের যার যার মর্যাদায় তারা সাজিয়েছে এবং সেখানে জিয়ারত করে, এবং জিয়ারতের মাধ্যমে তারা ফুজ ফায়জাত তারা লাভ করার চেষ্টা করে, সালাম প্রদর্শন করে, এবং পাশে প্রত্যেক জায়গায় নামাজের জায়গা আছে এবং সুন্দর ভাবে সেটা পরিবেশ রাখছে। শরীয়তের মাপকাঠিতে কোনো রকম ভুল ধরার কোনো আমাদের সুযোগ আমরা দেখিনি। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যেহেতু একটা সফরে ছিলেন, তো সফরের তো আসলে কিছু থেকেই যায়, তো আমি আপনার কাছে আসলে যেটা জানতে চাইবো যে এমন কোনো কিছু যেটা অস্বস্তিকর লেগেছে, বা এমন কোনো কিছু যেটা মনে হচ্ছে না এটা না হলে ভালো হতো, আর এইরকম কেন হলো, এরকম না হয় এরকম হলে ভালো হতো, এমন কোনো কিছু কি আপনার? সফরের ভালোর দিকেই সবচেয়ে বেশি থাকে, আর তার আমরা তো মেহমান হিসেবে আমাদেরকে কোনো জায়গায় খারাপ লাগে না। একটা জিনিস বিষয় একটু খারাপ লাগছে, আমাদেরকে যারা খেদমত করছেন, আমাদের পাশে সবসময় রৌশনী, তারপর মানে মুত্তাকিন যারা ওখানে আমাদেরকে এমনভাবে খেদমত করছেন যে তারা এত উচ্চশিক্ষিত, একজন ডক্টরেট, তার আমাদের কাছে খারাপ লাগছে এই মানের লোকগুলো আমাদের খেদমতে কেন, এটাই খারাপ লাগছে। আর খাওয়ার দিক থেকে, খাওয়া দাওয়ার দিক থেকে তাদের আমাদের একটু কয়েকদিন পর একটু খারাপ লাগছে। কোনো ঝাল বলতে নাই, ঝাল নাই। শেষ দিকে খাবারে আমাদের খাবারের সামনে কিছু কাঁচা ঝাল দিল, মনে করলাম যে এই কাঁচা ঝাল পেয়েছি, কিন্তু সেগুলোও দেখলাম মিষ্টি। ঝালের কোনো জায়গায় আমরা খাবার পাই নাই এই 10-12 দিনের সফরে, কোনো ঝালের কোনো খাবার আমরা দেখি নাই। এটা একটু মানে অস্বস্তিকর লাগছে। জি জি, আমাদের বাঙালিদের জন্য কিন্তু ঝালটা কিন্তু আসলে খুবই একটা প্রয়োজনীয় একটা বিষয়। ঝাল ছাড়া তো আসলে একটু ঝাল না হলে কিভাবে খাওয়া যাচ্ছে, এটা অবশ্য ঠিক, আমি আপনার সাথে একমত। আজকে যে মুসলিম সমাজ, এদের বিভক্তি এবং ঐক্য, এই দুইটার মধ্যে আপনি কোনটার পক্ষে যাবেন? মানে আমাদের ঐক্য যদি প্রয়োজন হয়, কেন আসলে এই মুসলিম সমাজে ঐক্যর প্রয়োজন? ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, আল্লাহ তাআলার এই কালামের এই আয়াতের নির্দেশ, এটা তো একেবারে ফরজ। অনৈক্য জাতি কখনো বা কোনো গোষ্ঠী মঞ্জিলে মকসদে পৌঁছতে পারবে না। আল্লাহর নির্দেশ, কোরআনকে আঁকড়ে ধরতে হবে, আর কোরআনের বাস্তব রূপ হচ্ছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং তার নমুনা হচ্ছে আহলে বাইত। এবং আহলে বাইতের এই পথ ধরে তাদের মহব্বত, তাদের আদর্শ শিক্ষার মাধ্যমে আমাদের ঐক্যের এই রজ্জুকে আঁকড়ে ধরতে হবে, এর কোনো বিকল্প নাই। শিয়া, সুন্নি, শাফি, বিভিন্ন হানাফি এইগুলো তকমা লাগায়, এগুলা অপবাদ দেয়, আসলে যাদের স্বার্থ আছে অনৈক্য তৈরি করে দিয়ে তারাই এই কথাগুলো ছড়ায় আমাদের ভিতরে, যারা বুঝে না এই মাযহাবগত দ্বন্দ্ব দিয়ে আমাদেরকে
আলাদা আলাদা করে রেখে আমাদেরকে দুর্বল করে রাখতে চায়। এটা একটা ফেরাউনি চিন্তা ভাবনা। ফেরাউন তার জাতিকে সবচেয়ে অনৈক্য এবং দলে দলে ভাগ করে দিয়েছিল। আচ্ছা আচ্ছা, কারণ জাতি এক হলে তার রাজত্ব টিকবে না। ঠিক পশ্চিমারা এবং ইহুদিরা জানে যে মুসলমান এক হলে 200 কোটি, এই 50-55টা রাষ্ট্র, তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। তাই তারা অনৈক্য কিভাবে থাকে, যত প্রকার যা কিছু লাগে তারা এইটা চেষ্টা করতে করে কিন্তু আমরা মুসলমান অনেকেই সেটা বুঝি না। আপনার আসলে এটা কিন্তু আপনার বুখারী শরীফে এসেছে যে মুসলমান সেই ব্যক্তি যার থেকে অন্য মুসলমান, যার হাত থেকে নিরাপদ অন্য আল মুসলমান মুসলিমান সালিম আল মুসলিমুন মিন লিসানি ওয়া ইয়াদি। হ্যাঁ, আপনার ইরান সফর শেষে এখন আপনার আসলে এই জিনিসটা কি মনে হয় যে বাংলাদেশের তরুণ সমাজ বা আলেমদেরকে বা অন্যান্য মানুষদেরকে কি ইরান সফরে যাওয়া উচিত? আগামী যে দিন আসতেছে, এই মাযহাবগত দ্বন্দ্ব এই বলে বলে মানুষ আর এটা মানবে না। আগামী দিনের প্রজন্ম, ইয়ুথ জেনারেশন, তরুণ সমাজ, তারা চায় মুসলমানদেরকে এক দেখতে। কে শিয়া, কে সুন্নি, কে লামাযহাবি, কে হানাফি, কে হাম্বলি, এটা আর দেখতে চায় না। আগামী দিনের ছেলেরা যারা নূতন মানে উঠে আসতে, আগামী বিশ্ব যারা চালাবে, সমাজ যারা চালাবে, তারা সবাইকে আমরা মুসলমান এটাই দেখতে চাই। শিয়া সুন্নি বলে বলে এইভাবে বিভেদ করে এটা তারা দেখতে চায় না। আর আমাদের উচিত এটা ভুলে যাওয়া। এটা এই দ্বন্দ্বটা ইহুদিরাই আমাদেরকে তৈরি করে দিয়েছে। তাদেরই মতো একটা চক্রের মধ্যে আমরা পড়ে গেছি। তো আসলে মানে ইরান সফরে অবশ্যই যাওয়া উচিত প্রত্যেকেরই, কম বেশি শিক্ষণীয় দিক ভাবে হোক। অবশ্যই একটা দেশ কুল সিরুফিল আরদে তো আল্লাহ তাআলার অসংখ্য আয়াত আছে এবং দেখার জন্য বিভিন্ন দেশ। আর ইরান এমন একটা দেশ, এটা তো শুধু এই 1400 বছরের ইতিহাসটা, 1000 বছরের আগের থেকেই তারা সমৃদ্ধ এবং তারা একটা উর্বর দেশ এবং তারা একটা শক্তিশালী রাষ্ট্র। এবং তারা এখন যে পৃথিবীর সমস্ত আমেরিকা এবং ইহুদি নাসারার নানা নিষেধাজ্ঞার মধ্য দিয়েও তারা যে টিকে আছে এবং পাশ্চাত্যকে টেক্কা দিচ্ছে এবং সত্যের উপর থেকে তারা আহলে বাইতের এবং আউলিয়ায়ে কেরামের শ্রদ্ধা এবং তাদের পথে থেকে তারা যে দৃষ্টান্ত স্থাপন করছে, মুসলিম উম্মার জন্য একটা অনুকরণীয় দৃষ্টান্ত। এটা আমাদের উচিত ইরানের পাশে থাকাই সবসময়, যাতে করে তারা সত্যের পথে দিশা পেতে পারে। আপনি তো ইরানে গিয়েছিলেন, সেখানে ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহি তার বাসায় অথবা সেখানে কি যাওয়া হয়েছিল আপনার? আমরা ইমাম আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি যেখানে থাকতেন সেখানে আমরা গিয়েছি। খুব সাদামাটা একটা সাধারণ জায়গায় তিনি থাকতেন। আমরা শুনেছি তিনি কোনো আভিজাত এলাকায় কোনো বড় কোনো ইমারত বিল্ডিংয়েও থাকবেন না, একটা একতলা বিল্ডিংয়ে 2টা রুম নিয়ে তিনি থাকতেন এবং তার সামনে একটি সুন্দর যেখানে তার ভক্তরা বসতেন এবং তার কাছে সবাই যাইতেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের লোকেরাই তার ভক্ত ছিলেন। তিনি তো আধ্যাত্মিক রুহানি নেতা ছিলেন, তিনি তো কোনো শিয়াদের নেতা না, সকল মুসলমানদের এবং ইরানিদের নেতা ছিলেন। ইমাম খোমেনি রহমতুল্লাহ কিন্তু ঐক্যর বিষয়ে উনি কিন্তু আজ থেকে অনেক অনেক আগে থেকেই কিন্তু মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া, শিয়া সুন্নির মতভেদ পার্থক্য ভুলে যাওয়ার কথা বলে আসতেছেন। আপনি তো সেখানে গেলেন, শিয়া সুন্নির মধ্যে কি পার্থক্য দেখলেন বা কি এমন আপনার চোখে? শিয়া সুন্নির ভিতরে পার্থক্য, খাওয়া দাওয়ার পার্থক্য আমি বললাম যে ঝাল খায় না, তাই না? চলাফেরার পার্থক্য তো আমি তাদের উন্নতির যাত্রা, রাস্তাঘাটে চলাফেরা, দোকানপাট, শিল্প, ব্যবসা বাণিজ্য, সেটা তো পৃথিবীর মানুষের সাথে প্রতিযোগিতার মাধ্যমে তারা আগে যাচ্ছে। আরেকটা থাকতে পারে অনৈক্য ধর্মীয় ব্যাপারে, আমলের ব্যাপারে। সে আমলের ব্যাপারে যতটুকু পার্থক্য দেখা যায়, তারা জোহর আসর একসাথে নামাজ পড়ে অধিকাংশ সময়, যদিও আলাদাও পড়তে তারা রাজি আছে। আবার মাগরিবের নামাজটা মাগরিবের আজানের বেশ কিছু পরে তারা ওয়াক্ত মনে করে ইফতার এভাবে করে। এটা অর্থাৎ মাগরিবের শেষ আউয়াল ওয়াক্ত তারা এশা পড়ে এবং আজানের ভিতরে তারা বলে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লাহ আলিউন ওলিউল্লাহ বলে, আমরা যেটা দেখেছি মাশহাদে বা বিভিন্ন জায়গায়। এই যে আমলের কিছু পার্থক্য আছে, এটা মাযহাবের ইখতিলাফ তো আছে, এটা তো হারাম নয়। যেমন আমাদের দেশে আহলে হাদিসরা তারা বেতের নামাজ 2 রাকাত পড়ে, আচ্ছা আমরা 3 রাকাত পড়ি, আমাদের সাথে তো ঐক্য নাই। কেউ হাত বাঁধে, কেউ হাত বাঁধে না, জি, এটা আমাদের ভিতরে কোনো অসুবিধা নাই। তো এটা মাযহাবগত আমলের দিক থেকে পার্থক্য, এটা তো কোনো অনৈক্যের কোনো কারণ না। ইখতিলাফ হলো উলামা ও রাহমা, আলেমদের ভিতরে যে ইখতিলাফ থাকবে, ইজতিহাদ থাকবে, এটা তো নাজায়েজ কিছু না, তাই না? তো যেমন শাফি মালিকি মাযহাবে একটা কথা আমরা জানি, বায়ু ছাড়লে শব্দ হতে হবে, গন্ধ হতে হবে, আচ্ছা আচ্ছা, তা না হলে ওযুর যায় না। আর আমার হানাফি মাযহাবে
যে বায়ু ত্যাগ সরলেই করার তাহলে সাথে সাথে অজু প্রয়োজন হয়। এরকম তো মাসআলার আমলের কিছু পার্থক্য থাকবে, এই জন্য তো আমাদের ভিতরে অনৈক্য থাকতে পারে না। আর একটা সূক্ষ্ম কথা আমি বলবো, জি, অবশ্যই। ইবাদত বন্দেগী কার জন্য? এটা তো আল্লাহ রাব্বুল আলামিন। আমার শিয়ার জন্য না, হানাফির জন্য না, আমার জন্য, আল্লাহর জন্য। আল্লাহর জন্য। তিনি এইটা ইবাদত বন্দিগিতে যদি যার যার মানে যে মাসালাগুলো আছে, ইস্তেহাদ আছে, ইখতিলাফ আছে, তা নিয়ে আদায় করে বা সেটা পালন করে, এখানে যদি কোনো ভুল ভ্রান্তি আসে তো আল্লাহ দেখবেন। জি জি জি। এখানে আমরা কেন অনৈক্য করে, তুমি শিয়া, তুমি এটা করছো, তোমার সাথে আর সম্পর্ক নাই, তোমাকে মারতে হবে, তুমি কাফের হয়ে গেছো, এটা তো বলার কোনো সুযোগ আমরা দেখতেছি না। এটা তো একটা নিকৃষ্ট কথা। তাওহীদ এর কথা ইহুদিরাও বলে, এক আল্লাহকে বিশ্বাস করে, হিন্দুরাও বলে, খ্রিস্টানরা বলে, কিন্তু রিসালাত যতক্ষণ না থাকবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইতরাতিহি, এটা সংযুক্ত হয়ে আচ্ছা আচ্ছা। এই ইরান এবং শিয়া সম্প্রদায় এটা পুরোপুরি বুঝেছে, ও ইতরাতে গিয়ে ধারণ করেছে, যে কারণে আহলে বাইতকে ধারণ করেছে বিধায় তারা আল্লাহ তাদেরকে এই পর্যায়ে নিয়ে আসছে। এই সম্মান তাদেরকে, এই সম্মান, এবং তারা পৃথিবীর বুকে বুক ফুলাইয়া সমস্ত পাশ্চাত্যের তারা মানে জবাব দিয়া শত বাধা সত্ত্বেও তারা টিকে আছে এবং মুসলমানের মাজলুমের পাশে আছে। জি, আজকে যে ফিলিস্তিনি মাজলুমের পাশে একমাত্র ইরানই আছে, সেখানে তারা শিয়া সুন্নি দেখে নাই, সুন্নি হাউতিদেরকে তারা সাহায্য করতেছে, কিন্তু তুর্কি মিশর তারা আগে আসতেছে না। আর আহলে বাইতের শিক্ষা ছিল মাজলুমের পাশে থাকা এবং জুলুমের বিরুদ্ধে অবস্থান করা, যেটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম, মুসলমান থাকবে পরস্পর একেবারে মানে নরম এবং প্রেমের এক বন্ধন থাকবে, আর কুফরি শক্তির বিরুদ্ধে শক্ত থাকবে। কিন্তু আমাদের সেই চরিত্রটা নাই, আমরা কুফরি শক্তির সাথে সখ্যতা করতেছি, আর আমরা নিজেরা মানে এটা সংঘাত করতেছি, শিয়া সুন্নি হানাফি আহলে হাদিস বলে আমাদের অনৈক্য তৈরি করতেছি বলে আমরা মনে করি। হ্যাঁ, না, আপনার কথার সাথে সঠিক কথা বলেছেন যে আর হচ্ছে যারা পশ্চাতে রয়েছে তাদেরকে আমরা কিন্তু আপোষ করছি, তাদের কাছে আমরা মাথা জন্মত করতেছি, মাথা জন্ম হয়ে যাচ্ছে আমরা। আসলে মুসলিম বিশ্ব ওদের কৌশলটা বুঝলেও তাদের স্বার্থের জন্য, ক্ষমতার লোভের জন্য এইটা ব্যক্ত করে না, বলে না। কিন্তু ইরান প্রথম থেকেই বুঝছে এবং সেই অনুযায়ী তারা আমল করছে বলে তাদের থেকে মানে মানে যত শয়তানি, শয়তান আলাকু আদুউম মুবিন, ওরা যে প্রকাশ্য শত্রু, এটা পুরোপুরি ইরানের জনগণ এবং আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি উপলব্ধি করেছেন বিদায় তারা এখনো ভালো আছেন। কিন্তু আমরা উপলব্ধি করতে পারি, আমাদের যত বন্ধু রাষ্ট্র, বন্ধু জাতি বিধর্মী, অথচ আল্লাহ কোরআনে বারবার বলছেন, খবরদার মোমেন থেকে মুসলমান রেখে তোমরা তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে না। একাধিক জায়গায় আল্লাহ বলছেন, হাদিসেও তো বারংবার আসছে যে মুসলিম এক মুসলমান আরেক মুসলমানের ভাই, হ্যাঁ, আল মুসলিম আখুল মুসলিম, এটা বারবার আসতেছে। মানে কিছু মানুষ কিন্তু বিভাজন তৈরি করার ক্ষেত্রে যেটা বলে যে হচ্ছে আপনার শিয়াদের কুফরি বা বিভ্রান্ত, এই বিষয়টা কিন্তু বিভাজন করার জন্যই কিন্তু আসলে বলে থাকে। কুফরি মতবাদ কি? শিয়ারাকে আল্লাহকে মানে না, অবশ্যই, রাসূলকে মানে না, অবশ্যই, এবং কাবাকে মানে না, 30 রোজাকে মানে না, অবশ্যই, 5 ওয়াক্ত নামাজ মানে না। অবশ্যই। একটি কোরআনের আয়াতও বলা হয় যে শিয়ারা মানে কোরআনের আয়াত বিকৃতি করেছে, তাহরিফ করছে। আমরা তো দেখলাম না, ওখানে কোরআন শরীফ দেখেছি, তাহরিফ তো করে। তাহরিফে কালামে বিশ্বাস হচ্ছে ইহুদিরা, ওয়াইহুরিফুল কালামান মাওয়াদিয়া, তারা এই চক্রান্ত ওরা করছে। ওরা কিছু বই পুস্তক ছাপায় শিয়াদের বলে ছেড়ে দিয়ে বলছে এটা শিয়াদের আয়াত। আসলে বিন্দু একটি অক্ষরেরও একটি হরফেরও হেরফের করার মতো কোন শিয়ার কারোর ক্ষমতা নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই তো কোরআন শরীফ আল্লাহ হেফাজতের, ইন্না নাহনু নাযালনাল কোরআনা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ নাজিল করছেন, হেফাজতের দায়িত্ব তার। আল্লাহর দায়িত্ব এটা মানে বিনষ্ট করবে, এটা মানুষের শক্তি নেই, আমরা এইটা বলে বিশ্বাস করি। অবশ্যই এটা অপপ্রচার 40 পারা এই করছে। আমাদের দেশে অনেক বক্তারাও বলছে আলাম নাসর একটা সূরা, একটা আয়াত সংযোজন করছে। আসলে ওটা সংযোজন না, ওটা আয়াতের পরে যদি পড়ে কেউ পাঠ করে, এটা তো আয়াত কোরআনের আয়াত হিসেবে পাঠ করে না। যেমন আমরা 30 পারা শেষ সূরাগুলো, প্রত্যেকটা সূরার শেষে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার আমরা পাঠ করি। এটা তো কোরআনের আয়াত না, ওই সূরার অংশ না। এটা বিভিন্ন আয়াতের মাঝে মাঝে সূরায় ইয়াসিনের ভিতরে আমরা অনেক আয়াত পাঠ করি। কিছু কিছু আয়াত পাঠ করার পরেই সালামুন কওলাম মির রাব্বির রহিম, তারপর ইয়া সালামু সাল্লিমনা, ইয়া সালামু সাল্লিমনা, এটা তো কোরআনের আয়াত না, এটা তো বরকতের জন্য আমরা এগুলো করি, এটা কোরআনের অংশ না। আর এইগুলা বলে যায় দেখো শিয়াদের কিতাবে, এগুলো আগের কিতাবে হয়তো আসছে, আমলি কিতাবে এগুলো বলা চালাই দিচ্ছে সমাজে, যেগুলো শিয়াদের দেখো বাড়তি কোরআনের আয়াত। নাউজুবিল্লাহ। তো আমি এখন আপনার কাছে
আরেকটা বিষয় যেটা জানতে চাবো যে আপনি আমাদের দর্শকদেরকে কি বলবেন ঐক্যর ক্ষেত্রে, আসলে ঐক্যর প্রয়োজনীয়তার ক্ষেত্রে, বা ঐক্য যেন অনৈক্য না করে ঐক্যতেই যেন থাকে, এই বিষয়ে আপনি তাদেরকে কি বলবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই আয়াতে কারিমা আল্লাহকে ভয় করা, আল্লাহর প্রতি মহব্বত রাখা যেমন ফরজ, এবং ঐক্য রাখাও ফরজ। মানুষের ভিতরে অনৈক্য, নিজেদের ভিতরে বিভেদ এবং মাজলুমের পাশে না দাঁড়ানো, জুলুমের পক্ষে থাকা, এটা ভয়াবহ আগামী দিনের জন্য পৃথিবীর স্বাভাবিক অবস্থা। যে জুলুমের, আমরা যদি তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকারের এই আয়াতের আমরা আমল না করি, মাজলুমের পাশে না দাঁড়াই, আজকে ফিলিস্তিন যেভাবে শেষ হয়ে যাচ্ছে হাজার হাজার, এরপরে এক একটা দুর্বল ছোট ছোট মুসলমান দেশ ধরবে, আমরা এখনো যদি ঐক্যবদ্ধ না হই এবং ওদের চক্রান্ত না বুঝি, তাহলে আমাদের জন্য কঠিন সময় অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলার এই কালামের প্রতি আমাদের বিশ্বাস এবং ঈমান রেখে সব কিছুর ঊর্ধ্বে আমলের এবং এইগুলো বাড়াবাড়ি ঝেড়ে ঐক্যবদ্ধভাবে এক চিন্তায় এক মনে মুসলমানদের ঐক্যবদ্ধ হয়ে মাজলুমের পাশে থাকা, জুলুমের বিরুদ্ধে থাকা। আমরা কাফেরকে কাফের বলে গালি দিতেও চাই না, কিন্তু জুলুম যেখানে আছে আমরা তার বিরুদ্ধে আছি। এটাই ইমাম হুসাইন কিন্তু আমাদেরকে এখানে অনেক বড় একটা শিক্ষা দেয়। কারবালার শিক্ষা, এটাই তো আমাদের শিক্ষা। আর যেখানে মনে করেন আমাদের দিনের শুরুটাই হয় কিন্তু আমরা একে অপরের সাথে দেখা হলে বলি আসসালামু আলাইকুম, শান্তির বার্তা নিয়ে, বা শান্তির বার্তা নিয়ে আসি। সেখানে কিন্তু আমাদের কাছে ঘৃণা ছড়ানোর কোনো সুযোগ নেই এখানে আসে। এখন আমি আপনার কাছে সর্বশেষ জানতে চাইবো যে এই সফরে আপনার কাছে সব থেকে বেশি কি ভালো লেগেছে? এই সফরের ভিতরে যে সবই ভালো লাগছে, তার ভিতরে উল্লেখযোগ্য যেটা আমাদের দেশে নাই, পাই নেই, আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়েছি, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদে এবং হেফজ মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা প্রদর্শন করেছি। যেখানেই গেছি ছাত্ররা, ছাত্রীরা এবং তারা উঠে দাঁড়িয়ে আমাদেরকে সালাম দিয়ে দুরূদ শরীফ পাঠ করে, যেটা এই দুরূদ শরীফ আমাদের দেশে এরকম কেউ পাঠ করে, দাঁড়িয়ে তারা পাঠ করে। অথচ যেখানে দুরূদ পড়া হয় সেখানে আল্লাহর রহমত হয়, 10টি রহমত নাজিল হয়, কোনো শয়তানি থাকলে দূর হয়ে যায়, পরস্পর মহব্বত তৈরি হয়। দুরূদ শরীফের ফজিলতের তো কথা অপরিসীম। তো যে কারণে এইটা আমাদের দেশে এরকম চর্চা হওয়া উচিত যে কোনো মজলিসে, যে কোনো জায়গায় দুরূদের অধিকতর প্রচলন। আল্লাহ তাআলা সেই সমাজে, সেই দেশে, সেই শান্তিতে, সেই জায়গায় অবশ্যই রহমত নাজিল করবেন বলে আমি মনে করি। এটাই আমার কাছে খুবই ভালো লাগছে ইরানের বিভিন্ন জায়গায় এই আমলটি এবং তাদের এই কাজ। অসংখ্য ধন্যবাদ আপনার চিন্তা ভাবনা আমাদের সাথে শেয়ার করার জন্য। ইরান থেকে আপনি তো আপনার ভালো লাগার, সব থেকে ভালো লাগার কথাটা বললেন যে ইরান থেকে সফরের পরে আপনার এই ভালো লাগার দিকটা, তো কোনো পরামর্শ বা এরকম কোনো কিছু আপনার আছে কি নাই? আলহামদুলিল্লাহ, শেষ করে আসার পরে আমরা পৃথিবীতে ইরান এমন একটি ভৌগোলিক অবস্থানে এবং এত প্রাচীনতম একটি দেশ, যাদের শৌর্য বীর্যে আমরা মুসলমানরা আসলে গর্বিত। তারা পরমাণবিক শক্তির অধিকারী, শিক্ষা দীক্ষা, সংস্কৃতি, কালচার সবকিছুই। ইসলামী প্রজাতন্ত্র ইরান সেই শাহের পরাজয়ের পরে 1979 সালে আয়াতুল্লাহ রুহুল্লাহ খমেনি যে বিপ্লব এর মাধ্যমে ইরানকে সাজিয়েছেন, তার দিক নির্দেশনায় ইরান জাতি যেভাবে জেগে উঠেছে, সব দিক থেকে, ধর্মীয় দিক থেকে, রাজনৈতিক এবং সামাজিক সব দিক থেকে। তো আমরা মনে করি ইসলামী প্রজাতন্ত্র ইরান ইসলামের একটা দৃষ্টান্ত থাকবে, এটাই আমরা কামনা করি। পুরোপুরি সব কিছুতেই ইসলামী তাহাজ্জুদ, তামাদ্দুন এবং শরীয়তের সব বিধিবিধান। তো আমরা যেসব ধর্মীয় জায়গায় গেছি পুরোপুরি আমরা পর্দা আমরা পেয়েছি, কিন্তু কিছু মার্কেটে এবং এয়ারপোর্টে যেভাবে ইরানি মেয়েদের চলাফেরা, যেটা আমাদেরকে ব্যথিত করেছে। যেটা আমরা শুনেছি ইরান হেজাব পড়া তাদের বাধ্যতামূলক, কিন্তু হেজাবের নামে তারা প্রহসন করে। এবং আসলে ইরানে এটাও যদি পরিবর্তন, তাহলে শতভাগ মনে করি ইরানি সমাজটা ইসলামের সমাজে পরিণত হতো, যেটা ইরানে আমরা এয়ারপোর্ট থেকে এবং শহরের ভিতর তেহরানে, কিন্তু ধর্মীয় প্রতিষ্ঠানে আমরা এগুলো পাইনি। তারপরে পরিবেশটা তো ধর্মীয় পরিবেশ, ধর্মীয় পরিবেশ বিরাজ করে, কিন্তু মহিলাদের চলাফেরা সেটা ইসলামিক প্রজাতন্ত্রের অনুকূলে বলা যায় না। আমরা বলবো, আমরা আশা করব, বাংলাদেশ তো আমরা পারি না, অনেক ধর্মের মানুষের দেশ, যদি ইরান এটাকে বোঝাতে পারে আমাদের জন্য একটা আইডল হবে, দৃষ্টান্ত হবে। ইরান সফর শুধুমাত্র যে ঘোরার একটি জায়গা তা নয়, এখানে কিন্তু অনেক শিক্ষণীয় জিনিস রয়েছে, মুসলমানদের জানার অনেক কিছু রয়েছে, ঐক্যর একটি বড় প্ল্যাটফর্ম আমরা ইরানকে বলতে পারি। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই আমাদের আজকের অতিথিকে।
আর আপনাদেরকে বলবো কমেন্ট করে অবশ্যই জানাবেন কোন বিষয়টি আপনাদেরকে ভালো লেগেছে। হ্যাঁ, আর ইনশাল্লাহ অবশ্যই এর দ্বিতীয় পর্বটা কিন্তু আসবে। তো অবশ্যই সেখানে আমাদের সাথে থাকবেন নতুন কোনো ব্যক্তি যিনি ইরান সফর করে এসেছেন, তার সাথে আলোচনা করব আরও কিছু বিষয় নিয়ে, সেইখানকার শায়েখদের নিয়ে, সেইখানকার আলেমদের নিয়ে, সেখানে পড়াশোনার পরিবেশ নিয়ে, ঐক্যর বিষয় নিয়ে। তো অবশ্যই সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জাফরি পডকাস্টের সাথে থাকবেন, সত্যের পাশে থাকবেন। সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ।